একই দিনে হিটে এলো আমাদের এই দুইটা গাবি, আর এই দুইটা গাবিকে আমরা কোন বুলের সিমেন্ট দিয়ে এআই করালাম সেটাই আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিত বলবো। সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন নীলফামারী থেকে গাবিগুলো আনার পর থেকেই আমরা চেষ্টা করছি ওদের নিয়মিত পর্যবেক্ষণে রাখতে, কারণ নতুন জায়গায় আসার পর গাবিগুলোর শরীরে অনেক পরিবর্তন দেখা যায়। তাই প্রতিদিন ফার্মে ঢুকেই আমরা প্রথমে গাবিগুলোকে ভালো করে চেক করি। তো আজকে প্রতিদিনের মতো সকালে ফার্মে গিয়ে গাবিগুলোকে চেক করছিলাম, আর তখনই একটা বিষয় আমাদের নজরে আসে। দেখলাম আমাদের বাকি দুইটা গাবি মিউকাস ভাঙছে আর আচরণে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। তখন আমাদের সন্দেহ হলো হয়তো গাবিটা হিটে এসছে। তবে নিজেরা নিশ্চিত না হয়ে আমরা ফার্মের বাকি কাজগুলো আগে শেষ করি, কারণ শুধু মিউকাস দেখে তো সবসময় নিশ্চিত হওয়া যায় না। তাই কাজ শেষ করে আমরা আমাদের এলাকার এআই কর্মীকে ডেকে আনি। উনি এসে গাবিগুলোকে চেক করেন, বলেন যে গাবিগুলো হিটে আসছে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলেন, উনার মতে সাদা গাবিটাকে বিকালেই বীজ দেওয়া যাবে, কিন্তু কালা গাবিটা তখনও পুরোপুরি হিটে আসেনি, তাই ওইটাকে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। তো যাই হোক, উনার পরামর্শ অনুযায়ী আমরা সাদা গাবিটাকে বিকালে বীজ দিই, কিন্তু পরের দিন সকালেই দেখি গাবিটা আবার মিউকাস ভাঙছে। তারপর আমরা আরেকজন এআই কর্মীকে ডেকে আনি। উনি এসে টানা 2 দিন চেক করেন আর বলেন এখনো সময় হয়নি, আর একটু অপেক্ষা করতে হবে। তারপর আবার একদিন এসে সাদা গাবিটাকে বীজ দেন। অন্যদিকে পরের দিন সকালে কালো গাবিটা পুরোপুরি হিটে চলে আসে, আর পরের দিন রাতে ওকে বীজ দেওয়া হয়। তো যাই হোক, আমরা সবসময় একটা কাজ করি, আমরা প্রতিটা গাবির জন্য বীজের ডেট, বুল নাম্বার আর কোন সিমেন্ট ব্যবহার করা হয়েছে সবকিছু লিখে রাখি, কারণ পরে কনসেপ্ট করেছে কিনা, কখন রিপিট হিটে এসেছে, এসব ট্যাগ রাখতে আমাদের অনেক সুবিধা হয়। এখন আপনারা যে চার্টটা দেখছেন এটা হচ্ছে আমাদের সাদা গাবিটার, এটাকে আমরা কোন সিমেন্ট দিয়েছি এটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এরপর যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের কালো গাবির, আমরা ব্রাকেট 329 নম্বর বুলের সিমেন্ট দিয়েছি। এখন দেখার বিষয় হলো এই দুইটা গাবি কনসেপ্ট করে কিনা, কারণ আপনারা অনেকেই জানেন কিছু গাবি 3 থেকে 5 দিন পর্যন্ত হিটে থাকে, তাই সঠিক টাইমিং এ বীজ দেওয়াটাও অনেক গুরুত্বপূর্ণ। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।